যে চলে যাবে তার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার চাবো না। আমরা গোপালিয়ারে এমনি ছাড়িয়ে দেবো? গোপালগঞ্জরা এমনি ছাড়িয়ে দেয়? হ্যাঁ, তো আমাদের ভালো। كيدكم إلين لكم في نذير مبين الله أكبر الله أكبر الله أكبر يوم حبتك দাদার দিক তাকা হবে সাবরা। কিভাবে কোরআন শরীফ পড়ে? দাদার ঠোঁটের দিক তাকা। নফসাহালিন নবী ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসাতান লাকা। কিভাবে কোরআন শরীফ মাথা কোন দিক ঝুঁকাইতে হয়, কোন আওয়াজ, কোন অক্ষর কোথা থেকে ওঠে? দাদাবার দিক তাকা। মিশরের কারীদের কাছে আমি কোরআন পড়েছি। ওয়াহাবাত নফসাহালিন নবী ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। তোরাও কোরআন শরীফ পড়িস? ৮৬ বছর বয়সের বুড়ো কোরআন শরীফ শোনা শেখ। যা পড়বা তা পাতে দেওয়া যায় জানো। ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য ভাইরা ফোন দিয়ে আটলো বাবার কাছ থেকে কিভাবে নেওয়া যায়। পাশের গ্রামে খেলাধুলা হচ্ছে, ফুটবল, বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে। বাবার কাছে ওয়াজ করে বলল, আব্বা আমাদের থেকে আমাদের কাছে আমাদের ভাই দাও, খেলাধুলার ব্যাপারে আমরা ওকে নিয়ে যাব। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলো না। তখন বলল, আব্বা আপনি যে বাঘের ভয় করতেছেন, ওয়া নাহানু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আপনি কি বলছেন? আমরা কয়েকটা ভাই, একটা পূর্ণ জামাত, আমাদের কাছ থেকে আমরা 12টা ভাই, এক একজনের দেহ এত বড়। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে এদিক তাকায়, 7 মণ 8 মণ এক একটা বাহু। আর তাদের কান কত বড়! ইয়াকুব আলাইহিস সালাম কান প্রায় আমাদের 18 ইঞ্চি হাতের, 1 হাতের উপরে। কান যদি এত বড় হয় তাহলে অন্য অন্য জিনিস কত বড়? তাসলিমা নাসরিন বলছে, পৃথিবীতে কোন মেয়ে আমাকে, কোন পুরুষ আমাকে বিয়ে করে শান্তি দিতে পারে নাই। আমি তার জবাব দিয়েছিলাম, আরে তাসলিমা, ওই জামানার যদি ইয়াকুব আলাইহিস সালামের একটা বেটার মতন একটা বেটা পাতা, সাইজ করে ফেলতো তোরে। ওস্তাদের মার
আপনার আমার সাথে একটু কথায় তো আমার আনন্দ দিতে পারলেন না। ওস্তাদের মার খালি একটা ইঙ্গুত। একটা লোকের কান যদি 1 থেকে 1.5 হাত হয়, তার আঙ্গুল, পাও, চোখ সবকিছু ঐকিক নিয়ম করলে সব ধরা পড়বে। কিভাবে মানুষের ঐকিক নিয়ম করতে হয় সেটা আমি আমার নাতিদেরকে আমি ওই মোবাইল শরীফে গোপনে বলে দেব। তবে তোমরা আমাকে ফোন করবে, মিস কল দেবে না। মিস কল দিলে আমি খুব রেগে যাই। আমি বুড়ো মানুষ, আমি টাকা ভর্তি একটু বাজারে যেতে হয়, পয়সা আমার অভাব নাই, কিন্তু এই যাবে কিটা, আমি একটু আটে গেলেই তো দুর্বল হয়ে পড়ি, বুড়া মানুষ। এই জন্য তোদের উচিত ছিল দাদার কাছে সরাসরি মোবাইল শরীফ করা। হা, তারপরে যদি পারিস দাদাকে দিয়ে দে, সেমন সাহস তো তোদের নেই। নিয়া نقتل يوسف أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب. যেরকম আল্লাহু আকবার। ভাইদের মধ্যে 11 ভাইয়ের মধ্যে 10 ভাই হত্যা করার পক্ষে, আর ইহুদা নাম করে যে ভাই ছিল, সে বলছে বংশের কাটা বংশের ভাত আই মেরে ফেলিস না, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে মারিস না, হত্যা করিস না। যদি কিছুই করতে হয় ফি গয়াবাতিল জুব্বে, অন্ধকার কূপের মধ্যে তাকে ফেলে দাও। আমার কাছে ইয়াকুব হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়োর পানি আছে। আপনারা যদি কেউ নিতে যান, আমার বগুড়ো যে খানকা আছে, অথবা ওখানে মডার্ন ডেন্টাল কেয়ার আছে মফিজ পাগলার মোড়, 7 মাথার থেকে দক্ষিণে KM বাবলুর রশিদ, এই জায়গায় আমার ওই ইউসুফ নবীর পানি আছে। আমার কোনো মা বোনকে যদি, অর্থাৎ বাচ্চা কাচ্চা হয় না, অথবা বিয়ে হয় না, অথবা জাদু করেছে, জেনে ধরেছে, অথবা মির্গি রোগে আছে, তারা এই পানি পান করলে আল্লাহ আরোগ্য দান করবে। আপনারা বিরাট যাদের ক্যান্সার আছে, তারা ওই পানির সাথে আপনারা কাকিলে মাছ আর কালো জিরে দিয়ে, যদি আপনারা কালো জিরা বাটে আর কাকিলে মাছ ধুইয়া পরিষ্কার করে কুটিয়ে ধুয়ে দেন, কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক তাদের ক্যান্সার ভালো করে দেয়, কোনো পয়সা লাগবে না। যদি ভালো হয় তারপরে আমাকে কিছু খুশি করবা। কোরআন শরীফ থেকে চিকিৎসা দিয়ে দিলাম। ইউসুফ নবীর পানি আপনি কোটি টাকা দিয়ে আনতে পারবেন না, আপনি তো চিনবেনই না পানি কোথায়। মরুভূমির মধ্যে বুড়ো কিষান মাল দেখ জীবনে। মেয়েরা স্বামী এদিক ওদিক অন্য মেয়ের কাছে যায়, ও শালারে ওর 1 ফোঁট পানি তুই খাওয়াই দিবি নিয়ত করে, জীবনে গেলেও কিছু করতে পারবে না, শালার ব্যাটারি চিরতর নষ্ট হয়ে যাবে। জীবনে বহুত শুনছি, আজকে বলছি না, আজকে কোরআন শরীফ থেকে আজকে শুলিয়ে দেবো কোরআনের ওয়াজ জীবনে, যাতে আর তোরা আমার নাতিরে তাকাচ্ছে, আমার নাতিনরে যারা, যে সকল আমার নাতিনরা বাইরে আছে মেয়েরা, তারা মনে করছে কঠিন দাদারে নিয়েছিস তো। এই দাদা এত জোগাড় করেছে, আল্লাহ আমাকে দীর্ঘবার 33টা বার মক্কা মদিনার জমিনে নিয়েছে। আমি কি এমনি ছাড়িয়ে দিছি নাকি? সুযোগ পাইয়া আমি জোয়ার যৌবন
এই একবার আসে রে বন্ধু চহিলা গেলে আর চান্স আসে না, জোয়ার যৌবন একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না। আল্লাহর কালাম কিরম লাগতেছে গন্ধি, কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে না? ওয়াজ শুনবেন বাংলা, কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই, মিক্সার নাই, কিছু নেই, মিথ্যে মিথ্যে কথা কইয়া আয় কোরআনের টান দিয়ে ওয়াজ কর, কয় মিনিট থাকতে পারি বোঝা যাবে না। হ্যাঁ, ঘুমাচ্ছিস নাকি? ইনশাআল্লাহ তাআলা মনে শান্তি লাগতেছে না? জাস আমরা আমার দাদা ভাইয়ের কাছে আল্লাহর কোরআন শুনে শুনে তরজমা শুনতেছি, কলেজা ঠান্ডা হচ্ছে না। একজনের ঠান্ডা হচ্ছে না, সে হলো শালা কাফের। আর ওই মঙ্গলবারে যারা জন্ম, واستمع واستمع يوم ينادي المنادي من مكان قريب। হাবেশ সাহেবরা দেখ কিভাবে কোরআন পড়ে। ওয়াস্তামা মিশরের কারির কাছে আমি পড়ছি কোরআন। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার। কলেজা জুড়ে যাচ্ছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই যে রুবেল প্রথম স্বপ্নের কথা শুনছিল, ও করছে কি ইউসুফ আলাইহিস সালামকে কুয়োর ভিতর যখন ফেলে দেয় তখন সূরা দিয়ে কয়েকটা কোপ দিয়েছিল। এদিক তাকান, চোখের পানি ফেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 3-4টে কোপ খাওয়ার পরে বাচ্চা, তখন ভাইয়ের পায়ে জড়াই ধরে, 10টা ভাই প্রত্যেকের পাও জড়াই ধরে। মনে হয় আমি কার পাও জড়াই ধরলে ওর বুঝি দয়া আসবে। যার কাছে যায় সেই লাথি মারে। শুধু ইহুদি যে ভাইটাল ওই ঠেকায়, আর কেউ ঠেকায় না। জিবরিল আলাইহিস সালামের 600 খান পাখনা দিয়া সঙ্গে সঙ্গে কূপের মধ্যে যখন ফেলে, আল্লাহ তাআলা কূপের ভিতরে জান্নাতের থেকে একখান পাথর ফেলে দেন। এই পাথর খান ওই কূপের মধ্যে এখনো ভাসতেছে। আমি নিজেই সচক্ষে দেখে এসেছি। আর ওই জায়গার পানি আমি কোরআন শরীফ থেকে জানাই দিলাম। আল্লাহ রাসূল বলেন, নারীদের নিচে ঠোঁটের ভিতরে সব মায়া ভরা। এদিক তাকাও গুলো লেগ। ঠিক আছে, হ্যাঁ অস কেমন লাগতেছে তাই কর। হাত উঠাও মিয়া, কেমন লাগতেছে? হাত এটি চরকান, কেমন লাগতেছে? কিন্তু আমার নাতিরা তাও তাকাই রয়েছে যে শালার বুড়ো তো কঠিন মারা মারতেছে। এইবার তাকাই দেখেন, শেষ রাত্রি হাজী সাহেবের আইদিক তাকান, শেষ রাত্রি দেখে জান্নাতের থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইতেছে। জিবরিল বলছে, আয় জিবরিল যা, আমার ইউসুফকে, সে তো পয়গম্বর হবে, আর ইউসুফরে যে আনছে ওটাকে ও তুমি করে দাও সুন্দর। ওই গোলটাকে আল্লাহ তাআলা উঠাই রাখছে। আল্লাহ তাআলা জান্নাতের ঘর ওখানে কায়েম করেছে।
এ কিসের পিরিস মিনিস একার ঘুমাই রয়েছে। এখন ওই বউ, ওই শালা দাঁতালনি বউ, ওর আবার দাঁত উঁচু। দেখবেন জাত হাদিসি নাসাই শরীফের মধ্যে আসে যে মেয়েদের বেশি দাঁত উঁচু ওদের হাস এবং কান্দন নির্ণয় করা বড় কঠিন, ঐকিক নিয়মও ধরে না। ওরা একটা মেয়ে লোকের যদি খুব দাঁত উঁচু থাকে, ও কখন হাসলো আর কখন কান্দলো কিচ্ছু বোঝা যাবে না। যদি চোখ দিয়ে পানি বাড়ি হয়, যদি কি কঠিন ওয়াজ দিয়ে দিচ্ছে এই জনগণ। জীবনে এরকম ওয়াজ আমি প্রায় 20 বছরে করি না। এইবার ওই মহিলাকে নিয়ে দেখতেছে যে কি কি হতেছে, তখন আর কি করছে, শোনো আমার তো ভুল হয়ে গেছে। তা বলছো দেখো তুমি আমার স্ত্রী, একটা মাস আমি দূরে গেলাম, আমার তো মনে অনেক কিছু চাই, আর তুমি আমাকে কষ্ট দিলে, যাও তবে তুমি জেনে রাখো আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। এদিক তাকা। আর ওই রাত্রি পৃথিবীর সব মানুষকে স্বপ্ন দেখায় আল্লাহ ইউসুফরে যে কিনতে যাবে কায়রোর বাজারে, সে যদি অসুস্থ হয় সে ভালো হইয়া যাবে। যেরকম আল্লাহু আকবার। কানা কানা গেলি কানা চোখ পাবে, পাও খোড়া লোক যদি যায় পাও খোড়া ভালো হয়ে যাবে। আর যদি বুড়ি যারা হয়েছে সেই মেয়ে তারা জুয়ানি হয়ে যাবে। কথা বলছে না? কানা হলি চোখ পেয়ে সকালবেলা দেখে লক্ষ লক্ষ মানুষ মিশরের কায়রোতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় পাহাড়ের উপরে দাঁড়ায় রাখছে। দেখবেন আমাদের দেশের মাস্ক বিক্রি করলে 90 টাকা 90 টাকা, 95 এরকম এরকম বাড়াতে থাকে। ইউসুফ আলাইহিস সালামের ডাক উঠছে, ওই একজনকে কত নিবা? এক কচুয়ান, এই উঠ চালক তুমি কত চাও? বলে তোমরাই উঠাও। উঠাইতে উঠাইতে হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেনার মতন কেউ নাই। একজন বলল, ইউসুফকে যদি তোমরা কেন, এক পাল্লায় সোনা, এক মাল্লাই মণিমুক্তা, এক মাল্লাই রূপা, এক মাল্লাই রেশমের কাবু, এরকম ভাবে এই সমস্ত জিনিস দিলে তাকে কিনতে পারবে, সাধারণ তোমরা কিনতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। মিয়া এই দেশে যদি বড় ধনী লোক হয় আর অন্যায় ভাবে টাকা কামাই করে, আর যদি আদম দিকিতি বড় মিয়া যমুনার পাঙ্গাস মাছ আছে, এই পুরি যে সমস্ত গু খাইয়া পাঙ্গাস সেগুলো না, অরিজিনাল পাঙ্গাস যদি আসে, সেই গাছ আমাদের মতন গরিব মৌলবীরাও কেনার ক্ষমতা রাখবে না। ও খালি বলবে কত? বলে এটা 12 কেজি পাঙ্গাস, এটা যমুনা সেতুর একেবারে পাঙ্গাসের ফাঁসার দ্বারে লাল হয়ে গেছে ওই ইসির কাছে, ফরিয়ার কাছে। তখন কত? 10,000 টাকা। উঠায় আমার দিক টাকা বিড়ি এখানে খায় না, উঠই নিল। খালো হারাম টাকা তো আর গরম নাই, আরাম নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলল, আজ যদি একে কিনে নিয়ে না যাও তাহলে তোর কোনদিন ঘর আমি করব না। ইউসুফ আলাইহিস সালামকে কেনার পরে আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ইউসুফ আলাইহিস সালামকে ছেলে হিসেবে গ্রহণ করলো। ওই আজিজ মেসের জুলাইখা, ওর কোনো বাচ্চা হয় না। ওই আজিজ মেসের জুলাইখার কাছে থাকতে যায়, আর আল্লাহ তাআলা সরাইয়া মিশি স্বপ্নে আর এক জুলাইখা বানাই দেয়। শরীরের নাপাক টাপাক স্বপ্ন দোষ ওর উপর দিয়ে হয়ে যায়। আল্লাহ পাক জুলাইখার গতরে হাত দিতে পারে নাই ওর স্বামী। আল্লাহ আমার ইউসুফের জন্য সলিড হিসেবে রেখে দিয়েছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এ হাত উঠো না কে মুসলমানের বাচ্চারা? আল্লাহর নবীর জন্য ইউসুফের জন্য সলিড মাল
রাখে দেশে। এই জন্য স্ত্রী যদি তোমার কালা হোক দলা হোক, যদি সলিড মাল হয়, ওই স্বামীর জীবন ধন্য। আর ভেজালা কোম্পানি মঙ্গলবারের যদি হয়, ওর স্বামীর নাই শান্তির দয়াল মোটর সাইকেল আর গাড়ি বাড়ি নিয়া কি উপকার হবে? মুখ নামা নালি করে মাছ বন্ধ করে দিলাম, ঠিক নেবে? ঠিক। গরিব হোস আর যা হোস, স্ত্রী এ মাল যদি সলিড থাকে, এ মেয়েরা স্বামী যদি অন্যায় না কাজ করে, অরিজিনাল স্বামী যদি পাও, সে অন্যায় কোনো কাজ মহিলার সাথে করে নেই, এইরকম স্বামী যদি পাও, জীবনে তুমি ধন্য হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি। কি কি বাড়ি মারিয়ে দিলাম, এবার বুঝিয়ে দাও। সতী নারীর পতির গুণ ভারী, ওরে বেয়াদবের মেয়ের স্বামীর মনে কষ্ট, ও মায়া বিয়ে না করে গলায় দড়ি নাই, আমি শাস্তে দেখো দেখি। সতী নারী পতির ভালুরে। যারা দাঁড়াই রয়েছিস আল্লাহর কোরআন শুনিয়ে তোরা সত্য নেই, এদিকে এইগুলো দাঁড়াই দিয়েছে কম ধরে আল্লাহর কোরআন বলছিস দাঁড়াই রে, তোর কোরআনের দুশ্মন নাকি? শিখির এইদিকে আয়। এত কঠিন অস্তি মানাচ্ছে, তারপরও তা মানাচ্ছ। আমার পিছনে গাম বাড়ি হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে একটা ওয়াজ দেব, সে ওয়াজটা হবে কঠিন ওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে পারবি না মুসলমানের বাচ্চারা যে আমার দাদা ভাই কোরআন পড়ে পড়ে করে তরজমা করেছে, এতেও যদি তোর ভালো না লাগে, দোষ তোর না, দোষ তোর তকদিরি। দেখেন কি অবস্থা নিয়ে গেছে। ইউসুফরে কিনে নিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছে, এই দিক তাকান। এখন জুলাইখা করতেছি ওই একটু যখন বড় হয়েছে আমার দিক তাকা, তাই হঠাৎ এসে লালন পালন করছে ছোটবেলার থেকে। বলছে ইউসুফ তোমার এই পশম ভালো দেখা যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম নসিহত করলেন, আম্মা এই পশম একদিন কি পাকিয়ে যাবে। তো আর মনে যে ওই মহিলার মনে যে শয়তানি, তা তো তার জানে না। কয় তোমার হাত কত ভালো। বলে আম্মা এই হাত একদিন দুনিয়া থেকে চলে যাব। আমার মুখমণ্ডল, আমার মাথা, উনার ইউসুফ আলাইহিস সালামের মাথার চুল কুকড়া ছিল এবং শরীরে বড় বড় পশম, ডোগা ডোগা দমিয়া। ওনার দিক বেশি সময় তাকানো যেত না, এত নুরির ঝলকা অমিয়া পড়ে যেত। তখন আজিজকে বলল, 9 তালা 7 দরজা, 9 তালা 7 দরজা তুমি বানাই দাও, এক চাবিতি খোলে। এইবার করার পরে এবার ওর দিকে আশেক হয়ে বলছে, কালাত হাই তালাক। সে বলল আসো, নাফরমানি করো। তখন ইউসুফ আলাইহিস সালাম কয়ে আবার কি কথা। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কোন মহিলা যদি কোন পুরুষকে স্বামী ছাড়া অন্য কোন মেয়ে যদি তোমাকে অফার করে, তোমাকে জিনা করার জন্য ডাকে, তখন তুমি সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ক্বালা মাযাল্লাহ, জোরে কোন ক্বালা মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিয়া আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আর ওই দরজাগুলো সব ভেঙে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের এই যে জামা ছিল, এই জামা কামড়ায় ধরেছে। ওই জুলাইখা পিছনে থেকে জামা ছিঁড়ে ফেলছে। তখন ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য জুলাইখার ছোট ভাইয়ের ছেলে, ছোট মাসুম বাচ্চা শিশু, 6 মাসের শিশু বলতেছে। তখন ওই সময় দিয়ে আবার রাহিন বাচ্চা
ওই আজিজ মিসরের নাম হলো রাহিল, ওই জায়গা দিয়ে যাচ্ছে, তার সামনেই তো সব দেখলো। তখন বলতেছে ইসুফের দোষ না, জুলেখা আগাগোড়া তুমি দোষী। এই কথার যখন বলছে, ওই দেশের বিচারকরা বলছে, এই আজিজ মিসর, তোর রাজত্ব চলে যাবে শালা। তুই কি কইছিস? নিজের স্ত্রীকে দোষী সাব্যস্ত করলে তোর রাজত্ব চলে যাবে। তুই কর ইউসুফকে যে কোনো উপায়ে তাকে জেলখানায় নিয়ে নে, 7 বছর জেলখানায় তুই থো। তখন ইউসুফ আলাইহিস সালামের যখন 7 বছর জেল হয়ে গেল, তখনও ওই জেলখানা ঢোকার সময় জুলাইখা বলে, প্রেম নিবেদন করলে বন্ধু রিলিজ পেয়ে যাবা। তখন বলতেছে, আমার এই প্রেম থেকে আমার কারাগারে থাকা ভালো। কথা বলেন না কেন? কি কথা কি বুঝতেছি? মরে গেলি কান্দি চোখের, আমার দাদা ভাই কিভাবে টানিয়ে টানিয়ে ওয়াজ করে দিল, কঠিন ওয়াজ। আমার এই জেল, এই প্রেম থেকে মুর্শিদ আমার জেলখানটা ভালো। জেলের ভিতরে দিয়ে দিল, জেলের ভিতরে দিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জেলখানায় মধ্যে আনন্দে ঘুমাই থাকলো। উনি বলল, যাও আমার এই জেলখানায় জেল খাটাই আমার জন্য মঙ্গল। ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেওয়ার পরে জেলখানায় দেখে 2 জন বেশি অপরাধী। একজনের নাম সাকি আর একজনের নাম বাকি। সাকি ছিল, আমি আর সাকি ছিলাম শরাবের মধ্যে, মদের মধ্যে বিষ দিয়া বাদশাকে মারার প্ল্যান নিয়েছিল। আর একজন যে বাবুরসি, এই বাবুরসির নাম সাকি আর বাকি ও রুটি বানাইতো, রুটির মধ্যে বিষ। এই 2 জনের অপরাধের কারণে একজন ওই মদ শরাবের মধ্যে মদের মধ্যে বিষ দেছে, আর একজন বাবুরসি যে রুটি বানায়, ও করছে রুটির ভিতরে বিষ দিয়া বাচ্চাকে মারবে। এই 2 অপরাধে 2 জন আসামি ওরা ইউসুফের সঙ্গে আছে। আর যত জেলখানায় যত বাবুর যত কয়েদি ছিল সব মুসলমান বানাইছে, কিন্তু এই 2 জন কেউ কলেমা পড়াই নাই। দেখেন একটা এর মধ্যে বাসা, যেহেতু 2 জনের একজন ফাঁসি হয়ে যাবে, এই জেলখানার মধ্যে 2 জনের একজন ফাঁসি হয়ে যাবে। তখন বলতেছে, এই তোরাই আগে ছাড়া পেয়ে যাবি, তো তোরা যাইয়া আমার জন্য একটু চেষ্টা করিস বাদশার কাছে। এই জন্য আমিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে যার, তার কাছে কিছু নত স্বীকার করার কথা। আল্লাহ পাক কোরআনে বলছে যে আমাকে দেখবি, তোরা 2 জন যখন যাবি, একজন তো ছাড়া পাবি, আমার কথাটা বলি যদি যেহেতু এটা তো ইউসুফ জুলেখার ব্যাপার, মানুষ সারা দেশে মিশরে ছড়াই গেছে, আমার কথাটা একটু কই দিস দি। আর জেলের মধ্যে আর ভালো লাগে না সই। দেখবি হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই 2 জনের একজন যে জেল থেকে বেঁচে গেছে, ইউসুফের কথা মনে আর পড়ে নেই, ভুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থাকার মাত্র 25 দিন বাকি আছে। কতদিন? ওই সময় স্বপ্ন দেখছে 7টা গরু, 7টা রুগ্ন গরুকে মোটা গরু খেয়ে ফেলতেছে। বাচ্চা এই স্বপ্ন দেখার ব্যাখ্যা চাইলে তখন তথ্যমন্ত্রী জাবেদ বিন আনগোসাব উনি বলছে, এটা মানুষের এমনি স্বপ্ন, এটা আমরা জানি না, তবে হ্যাঁ এই কথার ব্যাখ্যা আমাদের জেলখানার মধ্যে একজন দিনদার মানুষ আছে, যার চোখ, যার চেহারা দেখলে মনে হয় ইনি সম্মানিত ফেরেশতা। যখন আল্লাহু আকবার। আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালায়েকা। মিশকাত শরীফের 510 পৃষ্ঠার ভিতরে আছে, নেককার লোক ফেরেশতার চাইতে দামি বেশি। যখন আল্লাহু আকবার। নেককার লোক
ফেরেশতার চাইতে দামি বেশি। আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা। এই দিক তাকান, তখন আর কি যখন বলে দেশে 7 বছর অভাব আসবে, 7 বছর ফসল তোমরা ফসল হবে, এই ফসলগুলো তোমরা ঘরের চালায় রেখে দেবে। আপনাদের দেশে দেখবেন কোন রসুন, যদি রসুন হয় এই যে মাসে রসুন উঠিয়া, মা বোনিরা আগে কোনো ছিল না, ওই কোলোটেস্টর ছিল না, তখন কছে গাছ আর ওই চালের মধ্যে চালে বাঁধে তুলি 54 বছর পর্যন্ত ভালো থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে যদি গম উঠইয়া, গম যদি না বাড়ে, ওই আনাম গাছ ধরি, আমান গাছ ধরি ঝুলোই থাকে, হাদিসে আছে 54 বছর পর্যন্ত কোনো দেওয়া লাগে না, কোনো শিষ্য লাগে না, 54 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওই গমকে ভালো রাখে। পৃথিবীতে সর্বপ্রথম রেশনিং পদ্ধতি চালু করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। হুটনি মারো তোমরা, হুটনি মারো না, তোমরা কিছু পারো না, যা আছে সব আল্লাহ পাকের কোরআনের মধ্যে আছে, কুল্লু মিন ইনদিল্লাহ। যেরকম আল্লাহু আকবার। হা হা। ইউসুফ আলাইহিস সালাম যখন বেরোয় আসে দেখে বুড়ো অস্থির হয়ে গেছে। ওই যে আজিজ মাসের এইটা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, আমার দিক তাকা নেই, আমার দিক তাকা। তখন মানুষ কাছে এই শালার বুড়োরে সরাও। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নী হাফিজুন আলিম, বর্তমান এদেশকে চালাবার জন্য একমাত্র আমি হেফাজত করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে রাষ্ট্র চেয়ে নিলেন। যেরকম আল্লাহু আকবার। সব জনগণ বলল যে না, এই লোকেরই দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনি রেশনিং পদ্ধতি চালু করলেন। চালু করার পরে শুনছে দেশে তো 7 বছর ভীষণ অভাব, আর 7 বছর চলে এইবার কেনানে সংবাদ চলে গেছে যে মিশরের একজন রাষ্ট্রপতি খুব ধর্মপরায়ণ ব্যক্তি, সে গেলি এক একটা উট, এক একজন ব্যক্তিকে এক একটা উটি 7 মণ 6 মণ যা ধরে এইগুলো রেশন দিয়ে দেয়। খুবই অতি অল্প টাকা নিয়ে নেয়, মাত্র 2.5 দিরহাম টাকা লাগে। 2.5 দিরহামে 16 মণ গম পাওয়া যায়। ইয়াকুব আলাইহিস সালাম পুত্র শোকে হইছি অন্ধ, কোরআনেতে লেখা হয়, কোথায় রইলি প্রাণের ইউসুফ, কোথায় রইলি ওরা লুকায়া, তোমার বাবা অন্ধ হইছে একবার না দেখিয়া, দেখিলা রে মুর্শিদ আমি কি করি উপায়, আমার আশা না আই আশা না আই আই রে। কি 3টে খোট মারিয়ে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চলে আসলো। ওই ইয়ামিন, বনি ইয়ামিন যে আছে না, ছোট ভাই, ওকে আনেনি, ওরা 10 ভাই আসছে। আসার পথে আসে ওখানে আগের চরিত্র। ইউসুফ আলাইহিস সালাম তখন রাজপোশাক বসে আছে। তখন বলছে আপনাদের বাড়ি কোথায়? বলে স্যার আমাদের বাড়ি কিনানে, আমরা খুব অভাবগ্রস্ত হয়েছি, আর আমার আব্বা অন্ধ হয়ে গেছে। কেন অন্ধ হলো? কেন? আল্লাহ অন্ধ করছে, মানে বলে পারছে না ইসুফের জন্য যে অন্ধ কইছে তা বলি তো ধরা খায়, কথা কয় না, আমার দিক তাকায় না। ইসুফ আলাইহিস সালাম তা আর অতটা বলে না। 5-7 বার আনার পরে এই জন্য স্ত্রী যদি কোনো অন্যায় করে কুল হু আল্লাহ সূরা 111 বার পড়ে এই জায়গায় ছোট হাত দিবি। আর একটা জিনিস আছে সেটা বলে দেবো, এখন বলা যাচ্ছে না, বাচ্চা ছেলে, ওটা আমার কাছে মোবাইল করলে তোমার স্ত্রী যদি কিছু করে থাকে সেটা ধরার মতন জিনিসও আমি তাইব থেকে শিখে আসছি। তবে এটা শিখবো না, অনেকের স্ত্রী ঘর ভেঙে যেতে পারি, তবে হ্যাঁ বিয়ে হয় নেই এমন মহিলা করছে এটা আমি ধরাই দিতে পারবো। এমনি এমনি আমার এত দাওয়াত দেয় না বিনারা, ইন্টারনেটে চলে গেছে। এই দেখতা হা হা, এখন ওই 10 ভাইরে কাছে স্যার আমার একটা ভাই আছে,
বনিয়ামিন ওকে আনলি কি আপনি রেশন দেবে? মানে হ্যাঁ দেবে, তবে একটা ফরমে সই করে যাও। সই করার পরে বলছে তোমার একটা ভাই বনিয়ামিন আছে, এটা ঠিক তো? তোমরা 10 ভাই, ঠিক আছে তো? তা তোমরা কয় ভাই? আমরা 11 ভাই। ঠিক আছে, ওখানে করে মিথ্যে কথা কান গাড়িয়ে দিল। ঠিক আছে 11 ভাই, এখানে লেখো। আচ্ছা আমি লেখাপড়া জানো তোমরা? জি স্যার বেশি জানি না। ইউসুফ আলাইহিস সালাম লিখে দিচ্ছে যদি তোমার ভাইকে না আনো তাহলে আগামী থেকে আসলে তোমরা রেশন পাবে না, এখানে সই করো। কায়দা সে কাজ কি কোনটা কি কঠিন ওয়াজ দিয়ে দিছি না, লিখে এনেছে। এখন বলছে আব্বা বনিয়ামিনকে না দিলে আমরা লিখে দিয়েছি তোমাকে রেশন দেবে না। তোকে দেব কি এরিয়া? আমার ইসুফটি শেষ করছিস তোরা, আবার ওরও দিয়ে আবার ওরও শেষ করবি, তা যা নিয়ে যা। ফাসসাবরুন জামিল ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি ধৈর্যই ধরব, এছাড়া উপায় নাই, সাহায্য তো আল্লাহর কাছে। হুজি অবাসিনী, আমার মনের দুঃখ আর আমার মনের ব্যথা আমি আল্লাহ ছাড়া কাকে বলিব? এদিক তাকা ভাইজান, বেশি শেষ হয়েছে পড়া, এদিক তাকান। আমি শর্টে ছাড়িয়ে দিচ্ছি, কারণ আমার একটা শক্তি আছে। আপনারা কলেজা কিসের 3 ঘন্টা, আজ আমার কলেজা, আমি কলেজা উজোড় করে আজকে সভা করে তুই গেলাম। তোরা কি আমার ওয়াজে খুশি না বেকা বেকা? একটু আল্লাহকে সাক্ষী রেখে বল। হ্যাঁ, আল্লাহ যারা সুখী খুশি হলো ওদের তুমি বিনি হিসাবে জান্নাত দিও। দেখেন কায়দা কি আসছে। আসার পরে কি ইউসুফ আলাইহিস সালাম ওই যে আগে বলছে সৎ কোনোদিন আপন হয় না, উনি 6টা রুম দিয়েছে। বলছে এই 6টা রুমই আপনারা 11 ভাই থাকেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রে একটু ভাঙ্গা ঘরে দেছে, কিন্তু খাওয়ার বেশি দেছে। মিলিটারিকে বলছে খাই বল স্যার এটা কেন? বলে আমি অর্ডার দিছি তাই, বেশি আর কম তোর দরকার কি, আমি রাষ্ট্রপতি। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে বেশি দিয়েছে, কিন্তু ওরা ওই 5 দুগুণে 10 ভাই রয়েছে, আর ভাঙ্গা ঘর 10 জন হয়, ওহিনতে করছে সব দিয়ে ইউসুফ এই বনিয়ামিন কিছু টিটেন দিয়া ওরা খাইয়ে টিয়ে যা কিছু একটু নিম্ন দরজা আছে তাই দেশে। এখন তারপরও ওরা মারতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে চলে আসছে, হে তোমরা কি করছো? বলে স্যার এই যে দেখতেছেন আপনি আমাকে ব্যাপার জানেন না, ইন্টারনাল ব্যাপার। এর এক ভাই ছিল চোর, একে আপনারা, আমরা কিছু বলিনি, ওই আমাকে গালাগালি করছে। তো বলছে তার খাদ্য কোথায় দেখি, এখানে চলে আসলে করো, মানে আর কথা কয় না। সোরের বড় গলারে মুর্শিদ দিন দিন খাইন দৈনিন খাই দুধার কলা। ধরা পড়ে গেছে। যাক হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বনিয়ামিনকে বলছে তুমি না খেয়েছো? বলে জি স্যার, আমার একটা ভাই ছিল স্যার, আমাকে ওরা নিয়েছে, আমার ভাইরে তো শেষ করে দেশে, আল্লাহ জানে বাঁচিয়েছে কিনা, আর আমারে নিয়েছে স্যার। আপনি আপনার 2 হাত পায়ে ধরি, আমি কিছু খাতে চাই না, আগামীকাল আপনার সোলজার দিয়ে পুলিশ দিয়া আমার কেনানে পাঠাই দেন, আমার আব্বা অন্ধ হয়ে গেছে, আমি তার খেদমত করব। স্যার আপনার পায়ে ধরি আমার সাথে পড়, চোখের পানি। বিনয় করি রে ও মিশরের বাচ্চা, আমাকে পার করে দাও কিনারে, আমার বৃদ্ধ আব্বা অন্ধ হয়ে গেছে, ইউসুফবার জন্য তোমার পায়ে আমি পড়ি। এদিক তাকান, ইউসুফ আলাইহিস সালাম তখন চোখ দিয়া টকটক হইয়া পানি পড়ে। আচ্ছা ঠিক আছে আমি যা হোক দেখছি পরে, তুমি আমার সাথে কি কিছু খাবা? বলে স্যার আমার ভাই ইউসুফ মারা গেছে, শুনছি নাকি ওরা বলছিল, তো আপনি বাচ্চা আপনার সাথে খাওয়াইয়া আমারও শেষ করে দেবেন? আমি কিছু খাতে চাই না স্যার, আপনার ওই নিচের দরজার কর্মচারী যারা আছে
তাদের কাছে যদি কোনো কোনো জুটো খাবার যদি থাকে নিম্নমানের, সেটি তিনি আমি খাবো স্যার। আমার এই পেটে আজ দীর্ঘদিন ভালো খাবার খাই না, আপনার দিন পায়ে ধরি, আপনি আমাকে বিপদে ফেলবেন না। ইউসুফ আলাইহিস সালাম বলছে না, তোমাকে ওই নিম্ন খাবারই দেবো, আসো। তো বলছে যে যত রকম খাবার আছে, তখন না খাওয়া পেটে আমি ওই পোলা কি চলে নিচেরটা খাচ্ছে। আল্লাহ তাআলা করছে জান্নাতের খাবার খাওয়াচ্ছে, কিন্তু নিম্নমানের খানার রূপ ধরে। কথাটা বোঝেন না? জান্নাতের খাবার খাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা উপরে দেখছে এটা থার্ড ক্লাস খাবার, কিন্তু ওইটা ফার্স্ট ক্লাস খাবার। দিচ্ছে দিচ্ছে হয়ে গেছে, রাখ ও কোয়া লাগবে না, একটু টান মারতেছি, বেটারা শুনছে কেউ যাচ্ছে না, একটু রাখ। মানুষ পাগল হয়ে গেছে দেখিস না। তখন আর কে বলছে আল্লাহ উপর তালা যখন নেছে, আমার দিক তাকান, এইটি হলো আসল কস। ইউসুফ আলাইহিস সালাম খাওয়ার সময় যখন ধরছে, তো তোমার ওই নিম্নমানের খানায় আমি তোমার সাথে খাই। তো ইউসুফ আলাইহিস সালাম যখন হাত ধরছিলেন, হাত ধুচ্ছে খাওয়ার জন্য, তখন বনিয়ামিন চিক্ষর দিয়ে পড়ে গেছে। তো বলছে তুমি এরকম করলে কেন? বলে স্যার আপনার পায়ে ধরি, আপনার হাতের যে এখানে যে তিলুক, এরকম চিহ্ন আমার ভাই ইউসুফের ছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম বুকে জড়াই ধরে বলছে বনিয়ামিন ওদের কাছে বলো না আমি তোমার ভাই। তখন পোশাক খুলে ফেলায়, পোশাক খুলে বলে দেখ আমার সেই ঘেটিতে কোপ, তুই ওদের কাছে বলিস না, আমি তোকে চোর বানাইয়া, এদেশের আইনি সরকার আছে, যদি চোর বানান যায় তাই রাখা যাবে। আমি কিন্তু ওদের রেশনের ভিতরে আমার পেয়ালা বাটি দিয়ে দেব, ওরা চোর সাব্যস্ত হয়ে তুই চোর হয়ে যাবি, আমি তোরে রেখে দেব। তা হোক, তাড়াতাড়ি রেখে দিল। এখন সকালবেলা বলছে যে বাচ্চার বাটি খোয়া গেছে, পাওয়া গেছে, এনে রেখে দিল। তখন ওই যে ইহুদি যে মারতে নিষেধ করছিল, ও বলছে স্যার আমি আনছি আব্বার কাছ থেকে, আমি আর যাব না। ওরা চলে গেছে, যাওয়ার পরে বলছে যে তোমার ইউসুফই যেরকম চোর ছিল, ওই হুহুর বাড়ি চুরি করছিল, আসল চোর তো কিছু না, আর তোমার বনিয়ামিনও চুরি করছে, ধরে ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর কি করে দেন, আরো কান্দে। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক এই মুহূর্তে এই দিক তাকান, ওই ইহুদাকে নিয়ে বলছে ভাই আমার এই জামাটাকে নিয়ে যাও, আমার আব্বার চোখের সামনে রাখো, ফারতাদ্দা বাসীরা, আমার আব্বার চোখ ফিরে পাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভালো হলো। তখন ওই ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে নিয়ে আসলেন, ওয়া আহলিকুম আজমাইন,